তখন কি সকল দলমত নির্বিশেষে প্রথম দিকে কি এসেছিল এখানে? আসে নাই। ছাত্র সমাজ আহ্বান করেছে, তার পরবর্তীতে সবাই তাদের পিছনে এসেছিল। আমরা ছাত্র অধিকার পরিষদ অভ্যুত্থানের সময়কাল থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একমাত্র সংগঠন হিসেবে প্রত্যেকে তার নিজস্ব পরিচয় পদবি বহন করে নেতৃত্ব দিয়েছে। আমরা দায়িত্ব হিসেবে মনে করি এই যে আমরা ব্যক্তি গোষ্ঠী বা শাসকের পরিবর্তন নয়, এখন শাসন ব্যবস্থার পরিবর্তন হওয়া উচিত। একজন ব্যক্তির অবারিত ক্ষমতা, একজন ব্যক্তি মানে এটা বলা উচিত না যে নিজেকে গড মনে করা এবং তিনি ব্যক্তি একটা ছেলেকে মেয়েকে ছেলে ছাড়া সব কিছু করতে পারা সংবিধান যে তার অবারিত ক্ষমতা দিয়েছে, এই অবারিত ক্ষমতা পরিবর্তন করা উচিত। জনগণ যেন প্রশ্ন করে সেই প্রশ্নের জায়গাটা রেখে দেওয়া উচিত। একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আপনি যখন শুনবেন যে আপনার মেয়াদকাল আর 2 দিন আছে বা 2 বছর আছে, আপনি কিন্তু খারাপ হলেও আল্লাহর রাস্তায় চলে যাবেন, ভালো কাজ করবেন। এখন আমরা দেখতে পাচ্ছি কি নির্বাচন আসছে, আমরা যাদেরকে কখনোই মাথায় টুপি তো দূরের কথা মসজিদে দেখতে পাই নাই, যার জুম্মার নামাজটাও পড়ে নাই, তারা কিন্তু এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছে। সুতরাং এই যে পরিবর্তনটা হওয়া উচিত, তখন আমি এই যে জাতীয় 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এর মধ্য দিয়ে আমরা একটা দলের সাথে সরকারের একটা ভারসাম্য থাকবে। সভাপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে একটা বিশাল বড় পরিবর্তন আমরা দেখতে পাই বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি একজন পুতুলের মতো কাজ করে। আমরা পুতুল কোনো রাষ্ট্রপতি চাই না, আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্য দিয়ে একটা ক্ষমতা ভারসাম্য চাই। আমরা উচ্চকক্ষের মধ্য দিয়ে একটা নতুন একটা মাইলফলক স্থাপন করতে চাই, যে স্থাপনে আপনি চাইলেই সংবিধান সংশোধন করতে পারবেন না, চাইলে আপনি জরুরি অধ্যাদেশ জারি করতে পারবেন না। এবং দেখেন আপনি ক্ষমতায় আছেন, আপনি ক্ষমতা থেকে আপনি ইলেকশন করতেছেন। এই যে নিজের ক্ষমতায় নিজের হাতে ক্ষমতা রেখে ইলেকশন করা, তত্ত্বাবধায়ক সরকারকে নষ্ট করে দেওয়া, এই প্রক্রিয়া বলুন্দিত হবে যদি হাফ ভোটে জয়যুক্ত করা হয়। একটা নিরপেক্ষ সরকার থাকবে, যার অধীনে জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে। আমরা হাফ ভোটের বর্তমানে বিকল্প নাই। আমরা সকল দলকে, কোনো জোট বা আমরা বুঝি না, আমরা সকল দলকে, সকল মতকে, সকল পথকে এবং সকল 12 কোটি মানুষকে, ভোটারকে আমরা আহ্বান জানাই। আপনারা যেভাবে 5 আগস্ট নেমে এসেছিলেন, 5 আগস্ট কেন নামছিলেন, সেই নামার যে পরিবর্তন, সেই পরিবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে 12 ফেব্রুয়ারি। সুতরাং হা ভোটকে জয়যুক্ত করবেন। আমাদের যারা শহীদ হয়েছে, সেই যে শহীদদের প্রতি আমাদের যে দায়িত্ব এবং দায় আছে, সেই দায়কে বহন করতে হলে আমাদের হাই ভোটে জয়যুক্ত হবে। হত্যা করা হলো, শহীদ করা হলো, তার জন্য কত কান্নাকাটি আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশ ইতিহাসে অন্যতম বৃহৎ একটা জানাজা আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশ যারা চালায়, একটা রাষ্ট্র যারা পরিচালনা করে, সেই প্রধান উপদেষ্টা যিনি প্রধানমন্ত্রী পদমর্যাদার, 3 বাহিনীর প্রধান বিচারপতি, সকল দল কিন্তু আসছিলেন। আমরা কি বিচারটা পেয়েছি? আমরা বিচারের নামে তামাশা দেখতে পাচ্ছি। এদেশের মানুষ চায় ওসমানী হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কিন্তু সরকার কি করছে? সরকার মানুষের দৃষ্টিগোচর ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য তার পরিবারকে চাকরি দিচ্ছে, তার পরিবারকে ফ্ল্যাট দিচ্ছে, তার ভাইকে বার্মিংহামে তাকে অ্যাম্বাসিতে দায়িত্ব দিচ্ছে, তার পরিবারকে কোটি টাকার উপহার দিচ্ছে। এগুলো তো আমরা চাই না। যখন এই প্রসঙ্গে চলে আসে, তখন তো দেশের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্নই আসে। এবং একটা মানুষ হত্যার শিকার হবে, সে যে বিচারটা পাবে, সেই ন্যায় বিচারটুকু পর্যন্ত আমরা বাংলাদেশে পাই নাই। শেখ হাসিনার যে বিচারহীনতার সংস্কৃতি ছিল, আমরা এখনও সেই বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা নির্বাচন কমিশনের কাছে আবার আহ্বান জানাই, যেহেতু আমরাই সরকার গঠন করেছি, আমাদের মধ্য দিয়েই, আমাদের শহীদদের রক্তের মধ্য দিয়েই তারা নির্বাচন কমিশনের দায়িত্বে এসেছেন, প্রধান নির্বাচন কমিশনের আসনে বসেছেন। আমরা তাদের প্রতি আবারও আহ্বান জানাই, জোরালো আহ্বান জানাই। এই যে জাতীয় নেতা নুরুল হক নূর, তারা যে নিরাপত্তা নেতা বুঝছে বা অন্য যারা আছে, শুধু নূর ভাই কেন, এদেশের সকল শ্রেণীর মানুষ যেন নিরাপদে নির্বিঘ্নে থাকতে পারে। নুরুল হক নূরের জীবন অনেক বেশি দামি, একজন রিক্সা চালকের জীবন কম দামি, বিষয়টা এরকম না। আমরা এরকম শ্রেণীভেদের রাজনীতি বা পরিবেশ বৈষম্য চাই না। আমরা চাই প্রত্যেকটা মানুষ, সাংবাদিক যেন মুক্তভাবে সত্য প্রকাশ করতে পারে, গণমাধ্যমের স্বাধীনতা পায়। আমরা গতকালকে দেখতে পেয়েছি দিন পত্রিকার একজন সাংবাদিককে পুরান ঢাকার একজন রাজনীতি দলের কর্মীরা তাকে বেধড়ক মারধর করেছে। আমরা সেটা নিন্দা জানাই। আমরা সকল শ্রেণী পেশার মানুষের স্বাধীনতা চাই, নিরাপত্তা চাই। প্রত্যেকটা মানুষ যেন তাদের জীবনটুকু স্বাধীনভাবে পরিচালনা করতে পারে, আইনের মধ্য দিয়ে আমরা সেরকম একটা বাংলাদেশের প্রত্যাশা রাখি। সর্বশেষ বিপদে গিয়ে জনগণের পক্ষে দাঁড়াই, সরকারের অন্যায় অনিয়ম দুর্নীতি নিয়ে কথা বলি, যার কারণে কোনো সরকারেরই সময় আমরা সরকারের ঘনিষ্ঠ হতে পারি নাই। অনেক সময় আমরা তাদের সমালোচনা করার কারণে, যুক্তিক কথা বলার কারণে আমরা তাদের বিরাগবাদক হিসাবে দেখি। এখন আমাদের এই সরকার, নুরুল হক নূর এই দেশের একটা পায়ানোয়ার ছিল আন্দোলন সংগ্রামের। আমি নাজমুল হাসান বৈষম্যবিরোধী ছাত্ররা কেন্দ্রীয় সম্পাদক ছিলাম। জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলার কারণে 29 আগস্ট 2025 সালে আমরা
সেই পুলিশ সেনাবাহিনীর সদস্যদের হামলার শিকার হয়েছি, জাতীয় পার্টির নেতাকর্মীদের দ্বারা আমরা হামলার শিকার হয়েছি। এর চেয়ে লজ্জার দুঃখের কিছু হতে পারে না। এই জাতীয় পার্টির একটা নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয় নাই। এই যে অন্তর্বর্তীকালীন সরকার এত কথা বলছে, এত বিপ্লবী কথা বলছেন, বা এই যে এনসিপি বা অন্য যারা নিজেদেরকে বিপ্লবের ব্যান্ডার্ড মনে করেন, যারা বিপ্লবের ত্রাণকর্তা হিসাবে নিজেদেরকে জাহির করেন, তারা কি জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলেছে? বলে নাই। যারা সুযোগ সুবিধার রাজনীতি করে, যারা ভিন দেশের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চায়, যারা ভিন দেশে অ্যাম্বাসিকে খুশি করতে চায়, তারা কিন্তু তাদের প্রেসক্রিপ্টে জাতীয় পার্টি ইস্যুকে তারা চুপ ছিল। আমরা কিন্তু চুপ ছিলাম না। সুতরাং আমরা আশঙ্কা করাই যায় যে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনকে আমরা টার্গেটেড, নুরুল টার্গেটেড হতে পারে। এখানে অনেক সন্ত্রাসী বিষয় আছে যারা চায় নুরুল যেন তার আর কখনই তার মুখ দিয়ে কোনো অন্যায়ের প্রতিবাদ না হয়। তা আমরা আশঙ্কা করছি। আমরা সরকারের কাছে আর কোনো আমাদের নিরাপত্তা দায়িত্ব চাওয়ার কিছু নাই। আমরা এদেশের মানুষের কাছে নিরাপত্তা চাই। নুরের জন্য গলাচি বা 10 মিনার প্রত্যেকটা মানুষের কাছে আমরা নিরাপত্তা চাই। জনগণই নিরাপত্তা দিবে এবং জনগণই তাদের সম্মান আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের মধ্যে কেন্দ্র দিতে চান না। আমরা তো দামি নির্বাচন চাই না। আমরা তো আর ভোটার বিহীন নির্বাচন, মানে আমরা যাকে খুশি তাকেই নির্বাচন করার যে একটা প্রক্রিয়া ছিল, একজনই দাঁড়াতো, একজনই ইলেকশন থেকে বের হয়ে আসতো, এমন প্রক্রিয়া আমরা চাই না। নূর পটুয়াখালী 3 আসন নির্বাচন করছেন। আপনাদের প্রথমে জানা উচিত নূর কে। বিপি নূর এমন একজন মানুষ যিনি 2018 সাল থেকেই এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলছেন। যখন বিএনপি, জামাত বা অনেক বড় বড় রাজনৈতিক দল হিসেবে যারা নিজেদেরকে জাহির করছে, যারা এখন নিজেদেরকে সবচেয়ে বড় বিপ্লবী হিসেবে বাংলাদেশের মানুষের কাছে পরিচয় দিচ্ছে, তাদেরও মাথায় রাখা উচিত এই নূরই এদেশে 18 কোটি মানুষের কণ্ঠস্বর ছিল। অন্ধকারচ্ছন্ন বাংলাদেশের আলো দিশার হিসাবে তিনি বারবার নির্যাতিত হয়েছেন। 24 বার শেখ হাসিনার সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হয়েছেন, জেলে গিয়েছিলেন। সুতরাং আমি মনে করি বিপিনুল হক নূর, তার অপোনেন্টে কেউ থাকতেই পারে। এগুলো নিয়ে নুরুল হক নূর বা আমরা যারা তাকে পছন্দ করি, এগুলো নিয়ে আমরা কেয়ার করছি না। আমরা বিশ্বাস করি জনগণের শাসক, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের যাকে পছন্দ করবে তারাই তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করবে। আমরা বিশ্বাস করি নুরুল হক নূরের যেই প্রতিদ্বন্দ্বী যিনি আছেন, আমরা দেখতে পেয়েছি তিনি প্রশ্নভাষীর সাথে জড়িত ছিলেন। যারা প্রশ্নভাষীর সাথে জড়িত থাকে, যারা পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চায়, ইভেন আপনি গত 1.5 যুগ ধরে বিএনপির অনেক নেতাকর্মী, আমরা আগে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন ইসাক সরকার, প্রায় 360টা মামলা। বর্তমান ছাত্রদলের সেক্রেটারি নাসির ভাই, তিনিও প্রায় 30-40-এর উপর মামলা ছিলেন। রাকিব ভাই, তারও অনেকগুলো মামলা ছিল। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা, তার গত 1.5 যুগ ধরে 15 বছর বা 10 বছরে আপনি কতগুলো মামলা হামলার শিকার হয়েছে। তিনি কতটুকু কাজ করেছেন দলের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য কতটুকু কাজ করেছেন, সেটা বিবেচনা করার সময় 12 ফেব্রুয়ারি এসেছে। আমরা মনে করি গলাচি বা 10 মিলিয়ন মানুষ, বিবেকবান মানুষ, তারা ভয়হীনভাবে নুরুলকে নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং আগামীতে নুরুল যদি এমপি হয়, তাহলে হয়তো মন্ত্রী হওয়ার সুযোগ আছে। মন্ত্রী হলে তাদের জন্য কাজ করার বিশেষ সুযোগ থাকবে। আমি মনে করি পটুয়াখালী 3 গলাচি বা 10 মিলিয়ন মানুষ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের মধ্য দিয়ে নুরুলকে সম্মানিত করবে। গত 8-9 বছর ধরে যে লড়াই সংগ্রাম করেছে এদেশের মানুষকে মুক্তি করার জন্য, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, তার সম্মাননার স্মারক হিসাবে 12ই ফেব্রুয়ারি গলাচি বা 10 মিলিয়ন ভোট দিয়ে জয়ী করবে। নির্বাচন থেকে দাঁড়িয়েছেন, এমন একটা বাস্তবতাতে একটা ভোটারদের মধ্যে, প্রার্থীদের মধ্যে যখন এই অবস্থা দাঁড়ায়, তখন ভোটাররা তখন একটা সংখ্যার মধ্যে থাকে। আমরা প্রধান উপদেষ্টা বা নিরাপত্তার দায়িত্ব যারা আছে তারা যদি আহ্বান জানাবো, এমন একটা পরিবেশ তৈরি করি যেখানে ভোটাররা উৎসবের মধ্য দিয়ে যেতে পারে, যেন ভোট ডাকাতি হওয়ার সুযোগ না থাকে, প্রত্যেকে যেন তার নিজে ভোট দিতে পারে, যাকে খুশি তাকে ভোট দেবে, অন্তত ভোট কেন্দ্রে গিয়ে যেন ভোটটা দিতে পারে, এরকম একটা পরিবেশ আমরা প্রত্যাশা রাখছি। দুটি জোটে আমরা দেখেছি, এখন পর্যন্ত দেখেছি যে অনেকগুলো প্রাথমিক প্রার্থিতা নিয়ে কথা উঠেছে, দ্বৈত নাগরিকদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া, দেখুন, আমরা একটা নির্বাচন যারা পরিচালনা করছে, তারা তাদের গাছপত্র কি থাকবে বা তারা কীভাবে যে কোনো একটা বড় দল হোক না কেন তাদেরকে শাস্তি করতে পারবে যদি তারা নিয়ম ভঙ্গ করে, সেটা কিন্তু তাদের অ্যাক্টিভিটিসের যদি দেখতে পারবো। আমরা অত্যন্ত দুঃখের বিষয় দেখতে পেলাম যে নির্বাচন কমিশন এবার দ্বৈত নাগরিক যারা আছে, রিমোট প্রার্থী যারা আছে, যারা বাংলাদেশের নাগরিকের পাশাপাশি আরেকটা সেফ হোম হিসাবে অন্য জায়গায় নাগরিকত্ব নিয়ে রাখছে, আমাদের সংবিধান অনুযায়ী বা নির্বাচন কমিশনের ল অনুযায়ী যারা অবৈধ, সেই অবৈধ প্রার্থীদেরকে নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছেন। এটা আমি মনে করি একটা অত্যন্ত লজ্জার বিষয় এবং সংবিধান বহির্ভূত একটা কাজ, এবং নির্বাচন পরিচালনা কমিটি যারা আছে তারা এর দায় নিয়ে অন্তত পদত্যাগ করা উচিত ছিল।
কিন্তু এই বাস্তবতাতে যারা ডুয়েল সিটিজেন ছিল তাদেরকে নির্বাচনে দেওয়া আমি মনে একটা পক্ষপাতিত্বের দিকে একটা চলে যাওয়া, কোনো দলকে তারা সমীহ করছে, কোনো দলকে হয়তো তারা ভয় পাচ্ছে। তবে আগামীতে যারা দেশকে পরিচালনা করতে পারে সম্ভাব্য যে যারা আছে তারা তাদের মাসেল পাওয়ার দেখাচ্ছে। তবে এই যে আউয়াল কমিশনের মধ্যে যদি তারা কাজ করে, শেখ হাসিনার ভয়ে যদি আউয়াল কমিশন যা করেছে, নুরুল কমিশন যা করেছে, এখন কমিশন যদি কারো না কারো ভয়ে কাজ করে, তাহলে আমাদের পরিবর্তনটা কোথায়? এবারের নির্বাচনটা তো পরিবর্তনের নির্বাচন। এবারের নির্বাচনটা হবে বাংলাদেশের দেশের সবচেয়ে ফ্রি ফেয়ার একটা ইলেকশন, যেখানে প্রার্থীরা নির্দ্বিধায় তাদের ক্যাম্পেইন করতে পারে, ভোটাররা তার নির্দ্বিধায় তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবে, এবং নির্বাচন কমিশন ল যেখানে ব্রেক হবে সেখানে তাকে শাস্তিযোগ্য একটা অপরাধ হিসাবে গণ্য করে তাকে শাস্তি দিতে পারবে। এমন একটা বন্দোবস্ত আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে হতাশ।